আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য বানানো হচ্ছিল একটি বিশেষ কারাগার। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়া এখন মুক্ত, কিন্তু সেই বিশেষ কারাগারে এখন আওয়ামী লীগ নেতারাই থাকবেন। জানা যায়, খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছিল সে সময়। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ। এর মধ্যে 2020 সালে করোনা দেখা দিলে নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর 2024 সব প্রেক্ষাপট বদলে গিয়ে যখন পতন হয় আওয়ামী লীগ সরকারের, একের পর এক মামলা থেকে খালাস পেতে থাকেন খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্য বানানো সেই বিশেষ কারাগার 2 বছরের জন্য চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 15 মে থেকে সেই কারাগারে বন্দি স্থানান্তরের কথা রয়েছে। এখন সেই কারাগারে জায়গা হবে আওয়ামী লীগের সেসব মন্ত্রী, এমপি ও ভিআইপিদের যাদের সরকার পতনের পর গ্রেফতার করা হয়েছিল। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। কারাগারের বিষয়ে জানতে চাইলে এআইজি প্রিজেন্স জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ লক্ষ্যে জেল সুপার, জেলার সহ প্রয়োজনীয় জনবল ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন। সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে সাখাওয়াত হোসেন দায়িত্ব নিয়েছেন। অন্য কর্মকর্তারাও যোগদান শুরু করেছেন। তিনি জানান, এই কারাগারে রাখা হবে ভিআইপি বন্দীদের। তাদের সেবায় নিয়োজিত থাকবে কিছু সাধারণ বন্দী। নিরাপত্তা ব্যবস্থা হবে ব্যতিক্রমী ও কড়া নজরদারির। কারা কর্তৃপক্ষ আরও জানান, ইতোমধ্যে যেসব প্রভাবশালী ব্যক্তি গ্রেফতার হয়েছেন তাদের স্থান হবে নতুন এই বিশেষ কারাগারে। দেশজুড়ে এমন গ্রেফতারের সংখ্যা 146 জন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।